গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আজকে সোমবার, এখন বাজে সকাল 11:30, মানে 11:28 দেখে আমি ভিডিওটা স্টার্ট করেছি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর সকাল থেকে না কোনো কাজ করিনি আজকে, শুধু ল্যাদ খাচ্ছিলাম শুয়ে শুয়ে। আর ঠোঁটটা না আমার প্রচণ্ড ফেটেছে। আমি রাত্রে করে বোরোলিন লাগিয়ে ঘুমাচ্ছি, তাও কেন এত ঠোঁট ফাটছে বুঝতে পারছি না, জানো তো। বোরোলিন এভরি ডে লাগিয়ে আমি ঘুমাচ্ছি, তাও আমার মানে ঠোঁট ফাটাটা যাচ্ছে না। আর কালকে রাত্রে না অনেকটা গরম পড়েছিল, মানে কয়েকদিন যাবত ঠান্ডা পড়ছিল। দেখো এই যে সকালবেলা খাওয়া দাওয়া করেছি, শুধু ভাত বানিয়েছিলাম, ভাত আর বেগুন সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে ভাত বানিয়েছিলাম, যেটা দিয়ে আমি খেয়েছি। আর কালকে রাতে তো তোমরা দেখেছো অনেকটা চিকেন ছিল, তো অতটা ওরা খেতে পারেনি, বা আমিও খাইনি, আমি এক পিসের বেশি তো খাই না। তো সেই চিকেন থেকে গেছিলো, সেটা গরম করে দিয়েছি, হাজব্যান্ড খেয়েছে, মামাও খেয়েছে। আর পেট অনেক ভর আছে বুঝলে তো, ওই জন্য আমার রান্না করার কোনো তাড়া নেই এখন। ওই জন্য ল্যাপ খাচ্ছিলাম আর ব্লাউজগুলোকে জড়ো করছিলাম। মানে কি বলো তো, এক একটা ব্লাউজ, এই বাচ্চাগুলোর পরীক্ষা হয়ে গেছে, এরা যাচ্ছে কীরকমভাবে চেঁচিয়ে চেঁচিয়ে। তো পরে কথা বল। আমার বিছানার অবস্থাটা দেখো তোমরা একবার, কিরকম বেহাল হয়ে আছে দেখছো। তো চলো আমি এটা ঝটাপট পরিষ্কার। এই যে দেখো আমার ঘর পুরো পরিষ্কার। বিছানাটার কি অবস্থা ছিল বলো তো। দেখো পুরো ক্লিন করে নিয়েছি। আর এই যে সোফাও পুরো গোছানো হয়ে গেছে। আর এই জামাগুলো এখানে রেখেছি, যেগুলো কাচতে হবে। কতগুলো বেডশিট, জামা, নাইটি, দেখে অল্প মনে হচ্ছে, বাট অনেকটা আছে জানো তো। এই ঘরের বেডশিটটাও চেঞ্জ করে নিয়েছি। তো ফ্রেন্ডস, সব কিছু আমার ক্লিন করা হয়ে গেছে। এই ঘর গোছানো, ওই ঘর গোছানো, ওই ঘরের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি, কারণ অনেক দিন ধরে বেডশিটটা চেঞ্জ করা হয়নি, তাই বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি। এবার যাব গিয়ে রান্না করব। আর মাম্মা ওই ঘরে ফ্যান চালিয়ে দিয়ে লেপ ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে দুষ্টুমি করছে, মানে ব্ল্যাঙ্কেট পুরো ঢাকা দিয়ে দিয়েছে। আর ওই ব্ল্যাঙ্কেটটা আমি নামিয়েছি কেন বলো তো, ওটাকে কাচতে হবে। তো আমার পক্ষে তো সম্ভব না, যেদিন হাজব্যান্ডের ছুটি থাকবে সেদিনই ও করবে। তো চলো যাই রান্নাঘরে। মাম্মা এই যে রান্নাঘরে চলে এসেছি আমি। আর দেখো এটা কি বলো তো, এটা হলো বেগুনি। আর এই যে আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি। অনেক কাজ করেছি জানো তো, আলু কেটেছি, বেগুন কেটেছি, বেগুনের লবণ, লঙ্কা, হলুদ সব মিশিয়েছি, বেসন ফাটিয়েছি, সব কিছু কাজ কমপ্লিট করে তোমাদেরকে শেষে দেখাচ্ছি। দেখো কি করব বলো, একা একা সব কিছু করতে হয়। এই যে দেখো তোমাদেরকে বললাম না, আলু কুচিয়ে নিয়েছি, আলুর সাথে পেঁয়াজ দিয়ে আলুটাকে ভাজা করব। আর এই যে দেখো আমার বেগুনি পুরো রেডি হয়ে গেছে। ভালো হয়েছে না দেখতে, খেতেও খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে কালো জিরে দিয়েছি আর লঙ্কা গুঁড়ো, নুন, লবণ আর হলুদ দিয়ে যেরকমভাবে বেগুনি বানাই আর কি, তোমরা তো সবাই জানো। তো আমারটা অতটাও ভালো হয়নি, মানে দেখতে ভালো হয়নি, বাট খেতে ভালো হয়েছে। এই যে দেখো বেগুনি তো হয়ে গেছে। আর আমি এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি, যেটা খেতে মাম্মা ভীষণ ভালোবাসে, আলু ভাজা। আর এই যে ডালটাকে সেদ্ধ করে রেখেছি, এই যে দেখো ডালটাকে ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে আছে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে ডালটাকে ফোড়ন দিয়েছি। মানে বেগুনিটা হয়েছে, কি যেন ওটা, আলু ভাজাটা হয়েছে। আর এই যে ডালটা সাঁতাল দেব, দেন চচ্চড়ি বানাবো একটা, যেটার ফুটেজ নিতে আমি ভুলে গেছি, আমি এখন খুঁজে পাচ্ছি না কোথাও গ্যালারিতে। হ্যাঁ, চচ্চড়িটা কিন্তু বেশ ভালো টেস্টি লেগেছিল। আগের দিন যেরকমভাবে বানিয়েছিলাম সেমভাবে চচ্চড়িটা বানিয়েছি, বাট ওটা আমি নিতে ভুলে গেছি, ক্যামেরা করতে ভুলে গেছি। এই যে দেখো তোমাদেরকে বললাম না আমার আলু ভাজা হয়ে গেছে, দেখো তো, দেখে পুরো তেল চপচপ করছে না, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি লোভ করে খেয়ে নিয়েছি, আমি এত তেল খাই না আলু ভাজার মধ্যে,
হ্যাঁ, তো দেখে বেশ সুন্দর লাগছিল, ওই জন্য ডালের সাথে একটুখানি নিয়ে খেয়েছি। আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই যে আলুটা ভাজা করেছি। একটা পার্সেল এসেছিল, পার্সেলটা নিলাম। এই যে দেখো, রান্না করতে করতে একটা পার্সেল এসেছে। এই পার্সেলটা এসছে, কি আছে জানি না এর মধ্যে। অনেকদিন আগে অর্ডার করেছিলাম, রান্না করছিলাম তখন এসে দিয়ে গেল। দেখি, তোমাদের সাথে আমিও খুলে দেখব। ৳780 নিয়েছে, জানি না কি দিয়েছিলাম। এই যে দেখো, এই পার্সেলটা এসছে আমার অনলাইন থেকে। তো চলো, আমি ওদিকে ডালটা বসিয়ে দিয়ে এসেছিলাম। এই যে দেখো, ডালটা ফুটে গেছে। আমি রান্নাঘরে গিয়ে দেখি ডালটা ফুটছে। আর ডালটা করব, তারপর সয়াবিনটা করব। আর এই যে দেখো, আমি বকবক করছি পার্সেলটা নিয়ে, কিন্তু যে কথাগুলো একটাও রেকর্ড হয়নি, কারণ আমার হেডফোনে কোনো চার্জ ছিল না। আর কথাটা আমি অনেকটা জোরে জোরে বলছিলাম না, মানে জোরে বলছিলাম না আর কি, ওই জন্য মানে হয় না, তোমরা মানে অনেক আস্তে আস্তে শোনা যাচ্ছিল, ওই জন্য আমি এটাকে ভয়েস ওভারে দিচ্ছি। তো চলো, আমার সয়াবিন তো হয়ে গেছে, যেটা মানে বানানোর শেষে তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, বানিয়ে ফেলেছি, তোমাদেরকে দেখালাম, বাট বানানোর সময় এর মধ্যে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোল করেছি। দেখো, বেশি কিন্তু তেল দিইনি, আর টমেটোও দিইনি। তো চলো, আমি এবার স্নান করবো ঝটাপট। তো ফ্রেন্ডস, আমার স্নান করা হয়ে গেল, এই জাস্ট এলাম স্নান করে। আর প্রচণ্ড ঠান্ডা, মানে গরম জলে স্নান করেছি তাও প্রচণ্ড শীত করছিল। বারান্দাতে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম। আর দেখো, চুলটা এখনও খুলিনি, কারণ আমি পুরো চুল ভেজাই না, কারণ আমার ঠান্ডা লেগে যাবে। তো ওই জন্য এই হাফ দূর পর্যন্ত করে ভেজাই। আর সামনের চুলটা ভিজে, আর দেখো পেছনের চুল শুকনো। তো চুলটা আঁচড়াবো একটু পরে, এখন না। আর মুখে এই জাস্ট সেরাম লাগিয়ে নিয়েছি, আমি যে সেরামটা ইউজ করি। আছে কমপ্লিট। আর এবারে খাওয়া দাওয়া করবো। অনেক রান্না করেছি জানো তো, ডাল করেছি, বেগুনি করেছি, পুঁই শাকের ফুল, ওই যে কালকে যে চচ্চড়িটা করেছিলাম এত ভালো লেগেছিল না খেতে, আবার সেই সেম চচ্চড়ি আজকেও করেছি, সেই ছোট চিংড়ি মাছ দিয়ে। আর আলু ভাজা করেছি, সয়াবিন করেছি, মানে একেবারে রাতে রান্নাটাও করে নিয়েছি। রাতে শুধুমাত্র ভাত করব, সয়াবিনটা করতাম না। হাজব্যান্ড ফোন করে বলল যে ডাল দিয়ে আমি খাবো কী করে, তুমি সয়াবিন বানাও আমার জন্য। তো ওই জন্য ওর জন্য সয়াবিনটা বানিয়ে নিয়েছি। আর আমি তো চচ্চড়ি খাবো, ডাল খাবো, ভাজা, আলু ভাজা দিয়ে খেয়ে নেব, আমার কোনো অসুবিধা নেই। সয়াবিন আমি পছন্দ করি না অতটাও। তো চলো, মাম্মাকে খেতে দিই, আমি খেয়ে নিই খাওয়া দাওয়া করে। আর যাই, গিয়ে খাওয়া দাওয়া করে নিই, দেন পরে দেখা হবে। টাটা টাটা টাটা। এই যে আবার দুপুরের খাবার, ডাল, আলু ভাজা, বেগুনি আর বেগুন ভাজা। মানে ওই যে বেগুন ভাজাটা, বেগুনি থেকে বেঁচে গেছিলো দুটো বেগুন, যেটাকে ভাজা করে নিয়েছি। তো আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর এই যে দেখো, আমি শুয়ে আছি, আর ওই যে আর একজন টিভির দিকে তাকিয়ে আছে। আমি বলছি যে তুমি না ঘুমালে আমি তোমাকে টিউশন যেতে দেবো না। এবার এসে আমার উপর উঠে কি করছে দেখো। তো চলো, একে ঘুম পাড়িয়ে নিই চেপে ধরে, তারপরে তোমাদের সামনে আসবো, কেমন? চলো। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মা ঘুমিয়ে গেছে। হ্যাঁ, ওকে মানে খাওয়া দাওয়া করে উঠে বলেছি যে মাম্মা ঘুমিয়ে পড়ো, তোমার টিউশন আছে, না ঘুমালে যেতে দেবো না। তো ঘুমিয়ে গেছে। আর আমি দেখো ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে আছি রীতিমতো। ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি, দেন তারপর ঘুমাবো। এখন কটা বাজে? তো ফ্রেন্ডস, অনেকক্ষণ পরে তোমাদের সামনে এলাম। একটুখানি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সরি, দাঁড়াও এক সেকেন্ড। খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এখন কটা বাজে বলো তো? এখন অলরেডি 4:45 বাজে। বাইরে প্রায় অন্ধকার অন্ধকার হয়ে এসছে। তো আমার ঘুমে চোখটা ছাড়ছে না, তাও উঠে গেলাম, কারণ সন্ধে দিতে হবে। প্রায় সন্ধে হয়ে এসছে, এখনও পুরোপুরি হয়নি, বাকি আছে। আমি তো উঠে গেছি, কিন্তু মাম্মা এখনও ওঠেনি, ও এখনও ঘুমাচ্ছে। আর ও কিছুক্ষণ ঘুমাক, ওকে এখন ডাকবো না। ও সেই পড়তে যাবে 6:30টার সময়।
তো এখন অনেক দেরি আছে, 6:30 বাজতে, এখন সবে 4:45 বাজে। তো আমি 5:30টায় সন্ধে দেবো, এত তাড়াতাড়ি দেবো না। মুখ হাত পা ধোবো, সন্ধে দেবো, তারপর মাম্মাকে পড়তে পাঠাবো, ওকে ডাকবো। তোমাদের সাথে পরে দেখা হবে, কেমন? তো চলো যাই, গিয়ে মুখ টুকগুলো ধুয়ে নিই। জানালা দরজা ওই ঘরের বন্ধ করতে হবে, কারণ মশা ঢুকে যায় প্রচণ্ড সন্ধে হয়ে গেলে। এই ঘরে জানালা দরজা তো সব বন্ধ আছে, বাইরের জানালা দরজাগুলো বন্ধ করবো। চলো। আমার সন্ধে দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে, আর মাম্মা এখনও ঘুমাচ্ছে, ও ঘুম থেকে ওঠেনি। অলরেডি 6:20 বেজে গেছে, আর ও 6:30টায় পড়তে যাবে। আমি ডাকছি, একবার ওই পাশ থেকে এই পাশ ফিরছে, আবার এ পাশ থেকে ওই পাশ ফিরছে। তো দেখো অনেক কষ্টে আমি ওকে ঘুম থেকে তুলেছি। এই যে দেখো ঘুম থেকে উঠে মুখ কীরকম হাঁড়ি করে আছে দেখো, কারণ ওর ঘুমটা ইনকমপ্লিট রয়ে গেছে। আর একা একা বই গোছাচ্ছে। আমি ওর সাথে কথা বলছিলাম, বাট কোনো রিপ্লে করছিল না। হ্যাঁ, মানে প্রচুর রেগে আছে আমার ওপর, যে তুমি কেন আমাকে ডাকলে। মানে এদিকে রাত 1টার সময় ঘুমাবে, সকাল 10টায় ঘুম থেকে উঠবে, আর বিকেল 4:30, 3:30, কোনো দিন 2:30 তো ঘুমাই না। তো মানে এই যে দেখো, তোমরা মুখ দেখেই বুঝতে পারছো। তো চলো আমি ওকে দিয়ে আসি, দিয়ে এসে তারপরে এই যে ওকে দিতে চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। ও ফার্স্ট ফ্লোরে পড়তে। এখন কটা বাজে বলো তো? 7:30। মাম্মা তো পড়তে চলে গেছে, আর আমি পড়ছিলাম। ভাবলাম একটু কথা বলি তোমাদের সাথে। তো এখন ওকে তো আনতে যাব 8:30টায়। এখন পড়ছিলাম, বাস একটু ব্রেক নিয়েছি। তোমরা কি করছো সন্ধ্যাবেলা সবাই? আমি তো এই তো বাস অকাজ করছি, অকাজ। এই যে আম্মাকে তো নিয়ে চলে এলাম, সেটা দেখানো হয়নি কারণ ফোনে কোনো চার্জ ছিল না। আর মাম্মা ওই ঘরে ফোন দেখছে। এখন বাজে 9:30। আর এই যে দেখো আমি ভাত বসিয়েছি এখন, 9:30 বাজে, এখন ভাত বসিয়েছি। তো আমি ভাত খাবো না, আমি হচ্ছে কি একটু আগে শসা, গাজর, কাঁচা লঙ্কা, ডিম, মুড়ি, কাঁচা ছোলা সব কিছু মিশিয়ে আমার খাওয়া হয়ে গেছে। তখন 9টা বাজে, আমি খেয়ে নিয়েছি। আর এটা মানে ভাতটা বসিয়েছি হাজব্যান্ডের জন্য, ও এসে খাবে। ভাতটা বসিয়েছি, এখনও ফোটেনি। ভাতটা ফোটার অপেক্ষায় আমি এখানে দাঁড়িয়ে আছি, কারণ ফ্যান পড়ে পুরো একাকার হয়ে যাবে। আর গ্যাস পুরো পরিষ্কার করে মোছা আছে, আমি ওই জন্য এখানে দাঁড়িয়ে আছি। তো চলো ফ্রেন্ডস, আজকের মতো ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার কালকে দেখা হবে, কেমন? চলো টাটা, গুড নাইট।